বন্ধুরা, যেমন আমরা সবাই জানি যে এই মর্তলোকে জন্ম নিয়েছি তাকে এক না একদিন তার শরীর ত্যাগ করতেই হয়েছে। আর প্রকৃতির এই নিয়ম পালন করার জন্য যখন ভগবান বিষ্ণু মনুষ্যরূপে অবতার নিয়েছে তখন ওনাকেও ওনার মনুষ্যরূপী এই শরীর ত্যাগ করতে হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বিষ্ণুর রাম অবতারের সঙ্গে জড়িত বিভিন্ন কথা, যার বর্ণনা রামায়ণেও পাওয়া যায় না। অর্থাৎ আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীরাম কিভাবে মৃত্যুলোক থেকে পরলোক গমন করেছিলেন। প্রভু শ্রীরামের দেহত্যাগের বর্ণনা পদ্মপুরাণে পাওয়া যায়। পদ্মপুরাণের উত্তরখণ্ডের কথা অনুসারে যখন মাতা সীতা পাতাললোকে প্রস্থান করে তখন প্রভু শ্রী রামচন্দ্রের পরিবারের সকল সদস্য গভীর শোকে ডুবে গিয়েছিলেন। কিছু সময় যাওয়ার পর দেবী সীতার শোকে শ্রীরামের 3 মাতার মৃত্যু হয়ে যায়, আর তারা তাদের স্বামী দশরথের কাছে স্বর্গে চলে যান। দেবী সীতা ও 3 মাতা চলে যাওয়ার পর ভগবান শ্রীরাম কঠোর ব্রহ্মচারী ব্রত পালন করতে করতে প্রায় 11,000 বৎসর পর্যন্ত অযোধ্যা নগরীতে রাজ করেন। ওইদিকে ব্রহ্মলোকে ব্রহ্মদেব যখন একথা জানেন যে ভগবান বিষ্ণু এই সময় যে রাম অবতার রূপে পৃথিবীতে বসবাস করছে ওনার সেই সময় পূর্ণ হতে চলেছে, তখন ব্রহ্মদেব কালদেবকে ডাকেন এবং বললেন, হে কালদেব, তোমাকে শীঘ্রই পৃথিবীলোকে গিয়ে প্রভু শ্রী বিষ্ণু অর্থাৎ যিনি এখন রাম অবতার রূপে পৃথিবীর অযোধ্যা নগরীতে বসবাস করছে ওনাকে এই খবর দিতে হবে যে পৃথিবীতে ওনার সময় পূর্ণ হতে চলেছে আর এখন ওনার ধাম অর্থাৎ বৈকুণ্ঠ ধামে ফিরে আসতে হবে। ব্রহ্মাজির কথা শুনে কালদেব বললেন, হে পরমপিতা ব্রহ্মদেব, আপনার আজ্ঞা অবশ্যই পালন করব। আমি এখনই এই পৃথিবীলোকে গিয়ে প্রভু শ্রী হরিকে এই খবর দিচ্ছি। এরপর কালদেব ব্রহ্মাজিকে প্রণাম করেন এবং পৃথিবীলোকের দিকে বেরিয়ে পড়েন। পৃথিবীলোকে পৌঁছে কালদেব এক সাধুর বেশ ধারণ করলেন। সেখানের এক সৈনিককে তিনি বললেন, আমি অযোধ্যার রাজা শ্রী রামচন্দ্রের সাথে সাক্ষাৎ করতে চাই। এরপর যখন সৈনিক একথা শ্রী রামজিকে বললেন তখন প্রভু রাম বললেন, যাও এবং তুমি ওনাকে সম্মানের সাথে আমার কাছে নিয়ে এসো। প্রভুর আজ্ঞা পেয়েই সৈনিক দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাধুকে প্রভু শ্রী রামজির কাছে নিয়ে আসেন। ওনাকে দেখে শ্রীরাম প্রণাম করে এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। যে কক্ষে এইসব ঘটছিল সেই কক্ষে লক্ষ্মণজিও উপস্থিত ছিলেন। ভগবান শ্রীরাম যখন ঋষিকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আমি আপনার কি সেবা করতে পারি? এই শুনে কালদেব বললেন, হে রাম, আমার এবং আপনার এই কথা আমাদের দুজনের মধ্যেই সম্ভব। এই জন্য আপনার ভাই লক্ষ্মণজিকে এখান থেকে প্রস্থান করার আদেশ দিন। এর সাথেই আপনি আমাকে কথা দিন আমাদের দুজনের মধ্যে যতক্ষণ কথোপকথন হবে কেউ না যেন আমাদের কথোপকথনের মধ্যে বাধা সৃষ্টি করে, আর যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে আপনি তাকে মৃত্যুদণ্ড দেবেন। সাধুর এই কথা শুনে প্রভু রাম বললেন, ঠিক আছে, তাই হবে। তারপর প্রভু রাম লক্ষ্মণজিকে বাইরে যেতে বললেন এবং আদেশ দেন যে লক্ষ্মণজি যেন কক্ষের বাইরে পাহারা দেন। এরপর লক্ষ্মণজি বড় ভাইয়ের আজ্ঞা পালনের জন্য ওই কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসেন আর কক্ষের দরজা বন্ধ করে পাহারা দিতে থাকেন। লক্ষ্মণজি কক্ষ থেকে বাইরে বেরিয়ে যেতেই ওই সাধু ওনার বাস্তবিক রূপে আসেন এবং প্রভু শ্রীরামকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনার কাছে পরমপিতা ব্রহ্মজি এটা বলার জন্য পাঠিয়েছে যে আপনি যে কারণে মনুষ্যরূপে অবতার নিয়েছিলেন তা পূর্ণ হয়ে গেছে, আর এই অবতারে আপনি আপনার জন্য যতদিন আয়ু নিশ্চিত করেছিলেন তাও পূর্ণ হয়ে গিয়েছে। অর্থাৎ এখন ওই সময় চলে এসেছে যে আপনি আপনার পরম ধামে ফিরে যাবেন। কালদেবের কথা শুনে প্রভু রাম একটু হেসে বললেন, আমার ইচ্ছাতেই আপনি এখানে এসেছেন। আমি স্বয়ং বৈকুণ্ঠ ধামে ফিরে যেতে চাই। আপনি এই খবর ব্রহ্মাজির কাছে পৌঁছে দিতে পারেন। এখানে যখন প্রভু রাম আর কালদেবের মধ্যে এসব কথা হচ্ছিল ওই সময় মহর্ষি দুর্বাসা ওই কক্ষের সামনে আসেন। মহর্ষি দুর্বাসাকে আসতে দেখে লক্ষ্মণজি ওনাকে প্রণাম করেন এবং বললেন, হে মহর্ষি, আমি দশরথ পুত্র লক্ষ্মণ, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? তখন মহর্ষি দুর্বাসা বললেন, হে দশরথ নন্দন, আমাকে অযোধ্যার রাজা শ্রী রামচন্দ্রের সাথে দেখা এক্ষুনি করতে হবে। দুর্বাসা মুনির এই কথা শুনে লক্ষ্মণজি বললেন, হে মুনিবর, এই সময় অযোধ্যার রাজা শ্রী রামের সাথে সাক্ষাৎ করা অসম্ভব। যদি আমি আপনার অন্য কিছু সেবা করতে পারি তাহলে আপনি আদেশ করুন, আমি এখনই তা পালন করব। লক্ষ্মণজির এই কথা শুনে
মহর্ষি দুর্বাসা রেগে যায় এবং বললেন, আমি বললাম না আমি এই মুহূর্তে শ্রী রামচন্দ্রজির সাথে সাক্ষাৎ করতে চাই। এই জন্য তুমি এইটুকু সেবা করো যে আমার আসার কথা ওনাকে জানিয়ে দাও। এরপরেও লক্ষ্মণজি মহর্ষিকে বললেন, হে মহর্ষি, আমাকে ক্ষমা করবেন। এই সময় রঘুনাথজি আবশ্যক কাজে ব্যস্ত আছেন, এজন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এই শুনে ঋষি দুর্বাসার ক্রোধ আরও বেড়ে যায়। ক্রোধিত হয়ে বললেন, তুমি আমাকে অপেক্ষা করতে বলছো? তুমি কি আমার শক্তি জানো না? যদি আমি এখনই কোনো অভিশাপ দিয়ে দিই তাহলে রঘুবংশের সাথে পুরো অযোধ্যা শেষ হয়ে যেতে পারে। এই শুনে লক্ষ্মণজি কি করবে বুঝতে না পেরে 2 হাত জোর করে মুনিবরের কাছে এটা বলতে লাগলেন, এই রকম করবেন না আপনি। এরপর মনে মনে লক্ষ্মণজি ভাবলেন, আমার মৃত্যুতে যদি অযোধ্যানগর বেঁচে যায় তাহলে তাই ঠিক। এরপর লক্ষ্মণজি বললেন, মুনিবর, আপনি ক্রোধিত হবেন না, আমি আপনার শক্তি খুব ভালো করেই জানি। আমি এখনই রঘুনাথজিকে আপনার আসার কথা জানাচ্ছি। এই বলে লক্ষ্মণজি প্রভু শ্রীরামের কক্ষে চলে যান এবং প্রভু শ্রীরামকে বললেন, মহারাজ, দরজার কাছে মহর্ষি দুর্বাসা দাঁড়িয়ে আছেন আর এই সময় আপনার দর্শন করতে চাই। ওইদিকে লক্ষ্মণজিকে কক্ষের মধ্যে আসতে দেখে কালদেব অন্তর্ধান হয়ে যায়। এরপর প্রভু শ্রীরাম লক্ষ্মণজিকে বললেন, লক্ষ্মণ, তুমি এটা কি করলে? তুমি আমার সবচেয়ে প্রিয়, কিন্তু আমাকে আমার কথার মান রাখার জন্য এখন তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। নিজের বড় ভাইকে চিন্তিত দেখে লক্ষ্মণ বললেন, কারণ মহর্ষি দুর্বাসা নিজের অভিশাপ দ্বারা সমগ্র অযোধ্যাকে নষ্ট করে দিতে চেয়েছিলেন। এই জন্য আমি নিশ্চিত করি যে আমার মৃত্যুর জন্য যদি অযোধ্যা বেঁচে যায় এই অভিশাপ থেকে, তাহলে তাই ঠিক আছে। এই জন্য আমি আপনার কথা লঙ্ঘন করেছি, এর জন্য আমি ক্ষমা চাইছি। এরপর শ্রীরাম লক্ষ্মণকে বললেন, যাও, তুমি এখনই ঋষি দুর্বাসা মুনিকে কক্ষে নিয়ে আসো। তারপর ঋষি দুর্বাসা ও শ্রীরামের মধ্যে কিছু কথা হয়। আর যখন দুর্বাসা রাজমহল থেকে চলে যান তখন শ্রীরাম সকলকে ডাকেন এবং সমস্যার কথা জানান। কিছু সময় বিচার করার পর সকল সভাসদগণ বললেন, মহারাজ, আপনি রাজকুমার লক্ষ্মণজিকে পরিত্যাগ করুন, অর্থাৎ এই নগর থেকে বাইরে বার করে দিন। কেননা শাস্ত্রে মানা হয় যে নগর থেকে বাইরে বার করে দেওয়া আর মৃত্যুদণ্ড দেওয়া প্রায় সমান। তারপর প্রভু শ্রীরাম লক্ষ্মণজিকে অযোধ্যা নগর থেকে বেরিয়ে যাবার আদেশ দেন। কিন্তু লক্ষ্মণজি নিজের বড় ভাইয়ের কথার মান রাখার জন্য রাজ্যের মধ্যে থাকা সরায়ু নদীর তীরে জল সমাধি নিয়ে নেন এবং নিজের বাস্তবিক রূপ অর্থাৎ শেষনাগের রূপে পরমধামে পৌঁছে যায়। ওইদিকে যখন প্রভু শ্রীরামের কাছে একথা পৌঁছায় তখন উনি খুবই দুঃখ পান এবং মনে মনে ভাবেন, প্রথমে আমার প্রিয় সীতা আমাকে ছেড়ে চলে যান, আর এখন আমার প্রিয় ভাই আমাকে ছেড়ে চলে গেল, এবার আমাকেও আমার পরমধামে ফিরে যেতে হবে। ওই সময় প্রভু শ্রী রামচন্দ্রের অভিপ্রায় শুনে বিভীষণ, সুগ্রীব, জাম্ববান ও হনুমানজির সঙ্গে সকল বানর ওনার কাছে আসেন এবং শ্রীরামের সঙ্গে বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য জেদ করতে থাকেন। তখন প্রভু রাম হনুমানজিকে বললেন, হে হনুমান, তুমি আমার সাথে বৈকুণ্ঠে যেতে পারবে না, কেননা তোমাকে তো এই সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত আমার নামের মাহাত্ম্য মানুষকে বলতে হবে। আর জাম্ববানজি, আপনাকে তো অনেক সময় ধরেই এই পৃথিবীতে থাকতে হবে, আর যখন আমি আবার শ্রীকৃষ্ণ রূপে অবতার নেব তখন তোমার সাথে যুদ্ধ করব, তবেই তোমার মুক্তি হবে। ওইদিকে যখন একথা সকল অযোধ্যাবাসী জানে তখন ওনারা চোখে জল নিয়ে প্রভু রামকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলেন। ভক্তের মনে নিজের জন্য এত প্রেম দেখে প্রভু রামের চোখেও জল আসে। তারপর উনি সকলের মিনতি স্বীকার করে নেন এবং পরদিন সকালে অযোধ্যার নাগরিকদের সাথে সরায়ু নদীর নিকট পৌঁছায়। ওখানে পৌঁছে শ্রীরাম জলের অন্তরে প্রবেশ করে দেহত্যাগ করেন। পরে বিষ্ণুরূপে প্রকট হয়ে সকল নাগরিককে আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হয়ে যায়। প্রিয় দর্শক, এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে সবাই জয় শ্রীরাম লিখবেন।